আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিভাবে এআই এর মাধ্যমে খুব শর্ট টেকনিকে বা খুব ইজি ওয়েতে আমরা কিভাবে সার্ভেটা কমপ্লিট করব। আমরা সার্ভেটা কমপ্লিট করার জন্য আমরা মূলত কয়েকটা সফটওয়্যার এবং হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনে আমরা কাজটি করব। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ChatGPT। আমরা ল্যাপটপ অথবা আমাদের ফোনে আমরা ChatGPT-টা নামায় রাখবো যেন আমরা খুব সহজে ChatGPT দিয়ে আমরা সার্ভেটা কমপ্লিট করতে পারি। এরপরে আমাদের যে হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা খুব সহজেই যে Google লেন্স রয়েছে, সেই Google লেন্সের মাধ্যমে আমরা অনেক সার্ভের কোয়েশ্চেন এখান থেকে আমরা স্ক্যান করে সেটা আমরা ওইখান থেকে ChatGPT-তে দিলেই তারা হচ্ছে খুব সহজে আমাদের সেই অ্যান্সার গুলা দিয়ে দিবে। তো চলেন একদম সরাসরি আমরা একদম প্র্যাকটিক্যালি শিখবো যে কিভাবে আমরা সার্ভে করব বা কিভাবে খুব শর্ট টেকনিকের মধ্যে আমরা সার্ভে করতে পারবো। তো আমি আমার যে এটা হচ্ছে ভিপিএস, আমার ভিপিএস এ আমি চলে আসছি। তো ভিপিএস এ আসার পরে আপনাদের একটা এক্সটেনশনের প্রয়োজন হবে। এক্সটেনশনের নাম হচ্ছে ইনেবল রাইট ক্লিক। এইটা এক্সটেনশনের প্রয়োজন হইতেছে যখন আপনারা দেখবেন সার্ভে করবেন, অনেক সময় সার্ভের অনেক কিছু আপনারা কপি করতে পারবেন না বা পেস্ট করতে পারবেন না। তো যেখানে আপনি সার্ভেতে কপি এবং পেস্ট করতে পারবেন না, সেই জায়গার জন্য আপনারা এই যে রাইট এনেবল যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা যদি আপনারা অন করেন, তাইলে দেখবেন আপনারা যেখানে কপি করা সম্ভব না, সেখান থেকেও আপনারা কপি করতে পারবেন। আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি। তো আমি খুব ছোট, ছোট সার্ভে ধরবো এবং সার্ভে ধরে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে এখানে আমরা সার্ভেটা কোয়ালিফাই করতে হয়। অনেকেই বলেন যে হচ্ছে সার্ভে পার্টিসিপেট কিভাবে করব। তো হচ্ছে আজকে আমি এখন আপনাদের সার্ভেটা কিভাবে কোয়ালিফাই করবেন বা কিভাবে পার্টিসিপেট করবেন সেভাবে আমি দেখাচ্ছি। তো এখানে বলছে যে হুইচ অফ দিস ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ প্লে গেম? এখানে যখনই আপনাকে এই কোশ্চেন গুলা করবে, তো হচ্ছে আপনি এখানে বলছে আপনি কিসে, কিসে গেম খেলেন? আপনি হচ্ছে গেমিং কনসোল আছে আপনার মানে Xbox এগুলা আছে, কম্পিউটারে খেলেন, সেলফোন খেলেন এবং পোর্টেবল গেমিং ডিভাইস আছে আপনার। তো জাস্ট এখানে দিলেন। দিয়ে দেখেন পার্টিসিপেট হয়ে গেছে। আপনি এখানে পার্টিসিপেট এ ক্লিক করলেন। এখন এখান থেকে মেইনলি আপনাকে নিল হচ্ছে এখন রাউটারে। রাউটার থেকে আপনাকে সরাসরি এখান থেকে আমাদের সার্ভেতে শিফট করে দিছে। তো এইখানে এই সার্ভেটা কমপ্লিট করতে এরা বলতেছে আমার ১০ মিনিট লাগবে। তো আমি আপনাদের পুরো সার্ভেটা কমপ্লিট করে দেখাবো এবং আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে ChatGPT বা এখানে আ এআই আমরা ইউজ করি। আচ্ছা এখানে বলছে হোয়াট ইস ইউর এজ? এখানে এটা তো ChatGPT র কিছু নাই। আমরা SSN অনুযায়ী দিব। আমার এজ হচ্ছে ৪৭, আমি হচ্ছে ম্যান। দিলাম। এখন এখানে বলছে আ "We would like to ask you few question about your hobbies" এখানে ১ম এই আমরা সার্ভেটা যে পার্টিসিপেট করলাম, সার্ভে পার্টিসিপেট করার সময় আমরা দেখতে পাইলাম যে এটা হইতেছে একটা গেমিং ডিভাইসের সার্ভে। তো এখান থেকে আমরা যেখানে গেমিং ডিভাইস রিলেটেড যে জিনিসগুলো আছে আমরা হচ্ছে সেই জিনিসগুলো এখান থেকে দেয়ার ট্রাই করব। আচ্ছা দেখেন আমি এখান থেকে আপাতত যেগুলা গেমিং টাইপের, সেই গেমিং টাইপের অ্যান্সার গুলো আমি এখান থেকে দিয়ে দিছি। আমি জাস্ট আপনাদের সার্ভেটা কোয়ালিফাই করা শিখাচ্ছি, হ্যাঁ? আমি আপনাকে জাস্ট সার্ভেটা কিভাবে কোয়ালিফাই করবেন আমি আপনাকে সেই জিনিসগুলো আমি শিখাবো। তো আমি আরেকটা সার্ভে ধরি। তো হচ্ছে সার্ভে এটাও অলরেডি কোয়ালিফাই হয়ে আছে। আ তো এরকম অনেক সার্ভে পাবেন যেগুলো হচ্ছে অলরেডি কোয়ালিফাই হয়েই থাকে। প্রি কোয়ালিফাই যেগুলাকে বলে। আচ্ছা এখানে আবার একটা আসছে, এখানে বলছে টেক এ ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট কবে নিছি? এট লাস্ট এভরি 6 মান্থ আমি ৬ মাসের মধ্যে নেই। এখানে বলছে রেস্টুরেন্ট। আমি হচ্ছে ওয়ান্স এ উইক ইউজ স্মার্টফোন। আমি তো প্রতিদিন স্মার্টফোন ইউজ করি। এখানে একটা ছবি দিছে। এই ছবি দিয়ে বলছে যে এটা পজিটিভ না নেগেটিভ। তো এটা দেখে মনে হচ্ছে নেগেটিভ। তো আমি নেগেটিভ দিলাম। এখানেও এই ছবি দেখেও আমার ঠিকঠাক মনে হচ্ছে যে এটা নেগেটিভ। তো হচ্ছে এটা আমি নেগেটিভ দিলাম। এটা দেখেন এটা হাসি-খুশি মানে এটা পজিটিভ। তো আমি এটা পজিটিভ দিলাম। আচ্ছা এখানে বলছে ইফ সামওয়ান were to appear with right now আচ্ছা এখানে আমি একটা এখন আপনাদের ট্রিক শিখাই। এটা হচ্ছে আমি ChatGPT ইউজ করব। আমি আপনাকে যে কথা বলছিলাম যে ChatGPT ইউজ করা শিখাবো। তো আমি এটা ChatGPT তে দিব। এটা আমি হচ্ছে ChatGPT তে দিলাম।
চ্যাট জিপিটিতে বললাম অ্যান্সার 12 ওয়ার্ড। ও এখন 12 ওয়ার্ডের মধ্যে আমাকে সুন্দর একটা অ্যান্সার আমাকে দিবে। তো আমি অ্যান্সারটা নিলাম। অ্যান্সারটা নিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার অ্যান্সারটা এখানে পেস্ট হয়ে গেল। আহ, আমি আরেকটা এখন একটা সার্ভে আমি কোয়ালিফাই করে দেখানোর ট্রাই করব। দেখেন এখানে আমাদের একটা সার্ভে আসছে 8 মিনিটে 20 সেন্টের। তো আমি সার্ভেটা ধরলাম। এখানে আমার সার্ভেটা আগে কোয়ালিফাই করে নিছে। এটা হচ্ছে আইপি সসের সার্ভে। সার্ভে গুলো খুব টাফ, মানে খুব ক্রিটিক্যাল ধরনের সার্ভে হয় আইপি সসের সার্ভে। আচ্ছা, এখানে বলছে আমার হচ্ছে বার্থ মান্থ কত। তো দেখেন এখানে আমার এসএসএন অনুযায়ী আমি দিব 12/2/1977। আমি সে অনুযায়ী দিব ফেব্রুয়ারি 1977 দিলাম। এখন এখানে বলছে যে হাউ মেনি পিপল লিভিং কারেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আমার এসএসএন অনুযায়ী দিতে হবে। তো হচ্ছে এসএসএন অনুযায়ী আমি যদি দেখি যে আমার বাচ্চা কাচ্চা দুইজন, আমি আর আমার ওয়াইফ, তো হচ্ছে টোটাল 4 জন আমরা। আমি টোটাল 4 দিলাম। আচ্ছা, এখন বলবে যে হচ্ছে আমার আহ বাচ্চা কাচ্চা কয়জন। তো আমার বাচ্চা কাচ্চা হচ্ছে 2 জন দিলাম। এখন আমার বাচ্চা কাচ্চার এখান থেকে বয়স দিতে বলবে। তো দেখেন এখানে আমার বাচ্চা কাচ্চার বয়স আপনাদের এইভাবে দেয়া থাকবে। আমার 2টা বাচ্চা দেখেন, একটা হচ্ছে 16, এটা হচ্ছে 16 এবং এটা হচ্ছে 6। তো এটা দেই 2007, 3/3/2007। তো আমি আমার এটা দিয়ে দিই 3, এটা হচ্ছে 2007 হবে, এটা হচ্ছে 2007 আমি দিলাম। এটা হচ্ছে আমার বয়। আরেকটা আমার হচ্ছে আরেকটা বাচ্চা আছে, সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে আহ 1/2017, 1/2017, 1/2017, এটা হইতেছে গার্ল। তো দেখেন আমি এখানে আমার অ্যান্সারটা সাবমিট করলাম। আচ্ছা, আমার একটু নেটের প্রবলেম, তো সেই জন্য একটু মেবি ডিলে হচ্ছে। তো আপনার, ও আচ্ছা সরি, এখানে কি বলছে যে বিটুইন 2007 টু 2007, এখানে মেবি আমার কোনো একটা প্রবলেম। 3/3/2007, 16 বছর অনুযায়ী দিতে বলছে। বিটুইন 1/10/2007 টু 1/10/2025। ঠিক আছে, আমি উম, এটা হইতেছে হচ্ছে মার্চ 3। একবার ট্রাই করে দেখি নেয় কিনা। আচ্ছা, এখানে কি বলছে বিটুইন 1/10/2007 টু 1/10/2025। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাইলে মেবি একটু আমাদের বার্থ ইয়ারটা একটু প্রবলেম করতেছে। তো আমি বার্থ ইয়ারটা একটু চেঞ্জ করা যদিও ঠিক না, তারপরে হচ্ছে এরকম মানে কোশ্চেনের জন্য আমাদের চেঞ্জ করতে হয়। আচ্ছা দেখেন এখানে বলছে আর ইউ, এটা হবে হচ্ছে মেল। তো আমরা এখান থেকে মেল দিয়ে দিলাম। এখানে বলছে আমাদের জিপ কোড কত। তো দেখেন এখানে আমার জিপ কোড দেওয়া আছে। আমার জিপ কোড হচ্ছে এটা হচ্ছে আমার জিপ কোড। তো দেখেন আমি আমার জিপ কোডটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমার জিপ কোড, আমি আমার জিপ কোডটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি হচ্ছে এখানে মূলত এটা পুরোটা একটা সার্ভে হচ্ছে, হ্যাঁ। আমি তো আপনাদের হচ্ছে জাস্ট সার্ভেটা কিভাবে কোয়ালিফাই করা লাগে আমি সেই কোয়ালিফাই প্রসেসটা শিখাইলাম। আমি যদি এক ভিডিওতে আপনাদের একদম সম্পূর্ণ A to Z একদম সার্ভে কমপ্লিট প্রসেসটা শিখাইতে যাই, তাইলে আপনাদের অনেক টাইম কনজিউম হবে, বা একটা ভিডিও 30 মিনিট 40 মিনিটের অধিক চলে যাবে। তো আমি আপনাদের জাস্ট এখান থেকে যে কিভাবে সার্ভেটা কোয়ালিফাই করতে হয়, এই সার্ভেটা কোয়ালিফাই রিলেটেড আমি কোশ্চেন গুলো আপনাদের আমি শিখাইতেছি। এখানে হিস্প্যানিক ল্যাটিন এটা নো হবে। এগুলো হচ্ছে জাস্ট সার্ভেটা কোয়ালিফাই, প্রি কোয়ালিফাই বলে এইগুলাকে। তো
হচ্ছে আমি জাস্ট সার্ভেটা প্রি কোয়ালিফাই করে আপনাদের হচ্ছে মেইন সার্ভে পর্যন্ত আপনাদের আমি দেখাইতেছি। এখানে বলছে পলিটিক্যাল ভিউ। পলিটিক্যাল ভিউ এটা সবসময় মডারেট দিয়ে আপনারা ইউজ করবেন। আচ্ছা, নেক্সট সেকশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। এখানে বলছে আমার ফ্যামিলি রিলেটেড আমার এরা কিছু কোয়েশ্চেন করবে। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমাদের দিতে হবে। এখানে বলছে হুইচ অফ দিস ফলোইং সোশ্যাল মিডিয়া অ্যাপস। আচ্ছা, আমি কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাপস আমি হচ্ছে নাম শুনছি। তো হচ্ছে আমি সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে ট্রাই করবেন যে ইউএস এর রিলেটেড আর কি এই জিনিসগুলো দেওয়ার জন্য। এখানে টুইস, এখানে হচ্ছে টুইস আমি তো ইউজ করি, ফেসবুক আমি ইউজ করি, এক্স ইউজ করি, টিকটক ইউজ করি, এরপর বলছে ইনস্টাগ্রাম ইউজ করি, থ্রেডস এখানে হচ্ছে হ্যাভ নেভার ইউজড, আমি থ্রেড ইউজ করি না। তো থ্রেড তেমন একটা মানে হচ্ছে ইউএসএ তে ফেমাস না। তো হচ্ছে এইজন্য আমি থ্রেডটা আমি দিলাম না। দেখেন আমি কিন্তু এখন পুরা সার্ভের মধ্যেই আছি। আমি টোটাল সার্ভেটা কমপ্লিট করতেছি। তো আপনারা আ এই সার্ভে রিলেটেড এ যদি কোন রকমের কোন প্রবলেম থেকে থাকে জাস্ট হচ্ছে আমাকে যে নিচে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এনি কাইন্ড অফ প্রবলেম আমি আপনাদের সলিউশন দেয়ার ট্রাই করব। আর হচ্ছে আ খুবই দুঃখিত যে হচ্ছে এর আগের একটা বৃহস্পতিবারে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। কারণ হচ্ছে আমার নেটের অনেকটা ইস্যু চলতেছিল। এই কারণে আমি আপনাদের ভিডিও দিতে পারি নাই। আমি এই ভিডিওতে আশা করি হুম, আপনাদের সবকিছুই বুঝায় দেওয়ার ট্রাই করতেছি। আমার মেইন মোটিভ ছিল হচ্ছে এই ভিডিওতে সার্ভেটা কিভাবে প্রি কোয়ালিফাই করতে হয় বা সার্ভেটা কিভাবে কোয়ালিফাই করে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয়। তো হচ্ছে আমি আপনাদের মোটামুটি একটু দেখাই দিছি যে কিভাবে চ্যাট জিপিটি এখানে আপনি ইউজ করতে পারেন। তো আমি যদি আরেকটা সার্ভে যদি ধরা ট্রাই করি, ধরেন এই সার্ভেটা থাকলো, আমি আরেকটা সার্ভে দিয়ে আপনাদের একটু আরেকটু ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করি। আ আমি ৯ মিনিটে ৫ মিনিটে ২৯। আচ্ছা, একটু ধরার ট্রাই করি, হ্যাঁ? আচ্ছা, এটা অলরেডি প্রি কোয়ালিফাই। আপনারা দেখবেন অনেকটাই প্রি কোয়ালিফাই হয়েই থাকে কিছু, কিছু সার্ভে। সেই সার্ভে গুলা কমপ্লিট করতে আপনাদের তেমন একটা আ মানে প্রবলেম ফেস করতে হয় না। এখানে দেখেন আবার বলছে যে হচ্ছে আমার বার্থ ডেট কত। তো সেম সার্ভে আমি আরেকটা পাইছি। তো হচ্ছে আমি এই সার্ভেটাও আবার একটু কোয়ালিফাই করে আপনাদের দেখাই যে কিভাবে কোয়ালিফাই করতে হয়। দেখেন আমি কোয়ালিফাই করে এখানে আসলাম। এখানে হচ্ছে মেইল দিলাম। এখানে আমার জিপ কোড দিতে বলছে। আমিও আমার জিপ কোডটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা। দেখেন আমার এই সার্ভেটা মোটামুটি আমার কোয়ালিফাই হয়ে গেছে। আমার ২ টা সার্ভে এখানে আমি সেম একসাথেই আমি টানতে পারবো। তো আ আমি আপনাদের বুঝাইতে পারছি যে হয়তোবা আ কিভাবে সার্ভেটা আপনারা কোয়ালিফাই করবেন বা কিভাবে প্রি কোয়ালিফাই করার আপনারা ট্রাই করবেন। আর যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের যে সার্ভের ফ্রি কোর্স যেটা চলতেছে অবশ্যই ফ্রি কোর্সে আপনারা YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে হরহামেশাই নতুন, নতুন বিভিন্ন ধরনের যে ভিডিওগুলা হয় সেগুলা আপলোড করা থাকে। সেগুলো দেখে আপনারা আপনাদের যে সার্ভে স্কিল গুলা আছে, সার্ভে স্কিল গুলা আপনারা আ বৃদ্ধি করতে পারেন। আর হ্যাঁ, যারা হচ্ছে আগে থেকে সার্ভে করেন বা যাদের আইপি অথবা বিপিএস এর প্রয়োজন, তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারেন। আর যারা এসিএইচ ডলার বা ভিসা ডলার বা বিভিন্ন ধরনের গিফট কার্ড থাকে যারা সেল দিতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই। তো আশা করি নেক্সট বুধবারে আবার ভিডিও পাবেন। সেই ভিডিওতে আমি আবার নতুন করে আমি আপনাদের বিভিন্ন অ প্রসেস শিখাবো যে প্রসেসে আরো খুব ইজি ভাবে আপনারা সার্ভেটা করতে পারবেন।